তোমার হাতে এগুলো কিসের কাপড়? আমাদের কাপড়। তোমাদের কাপড় আমার আপা কেন পরিষ্কার করতে যাবে? কেন পরিষ্কার করতে যাবে? কারণ তোমার আপা বলেছে সে মাস গেলে 5,000 টাকা কম দিবে। সংসারে আমার আপা কম টাকা দেয়, তাই বলে তোমাদের কাপড় চোপড় ধুই? অবশ্যই সে করবে। তোমার সাহস কে দিছে? হ্যাঁ, তো সাহস করে পাইছো? দীপু থাম। তুমি চুপ থাকো আপা। শ্রেয়ার বাবা, শ্রেয়ার বাবা এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার ছোট ভাইয়া এই কাঁথা কম্বল আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে। কত বড় বেয়াদব! কি রে দীপু, কি সমস্যা? বললে ম্যাডাম তোমাদের জয়েন্ট ফ্যামিলি, আজকে থেকে আমরা আমাদের মতো চলবো, আমাদের টাকা চলবো, তোমরা তোমাদের মতো চলবো। তুই টাকার গরম দেখাচ্ছিস? টাকা খুব বেশি হয়ে গেছে না? ঠিক আছে, আজকে থেকে আমরা আমাদের মতো চলবো। এই ভাড়া আসো। আসো। তুমি পণ্ডিতি করে দীপুর কথা সাই দিতে গেলে কেন? এখন আমাদের রান্না বান্না কে করবে? কেন তুই করবা? আমি বাপের জন্মে জীবনে রান্নাঘরে ঢুকেছি যে রান্না করব? আমরা 4 জন আপা, ওদের জন্য দেই, ওরা খাবে না। ভাবি যে এত পরম পরম করে, হ্যাঁ কাজ কর কতটা কষ্টকর, যখন নিজে রান্না করে সে কাজ করবে তখন হারারে টের পাবে, এরা কি টের পাবে না? ক্ষুধায় তো পেট চৌচৌ করতেছে, কাজেই মনোযোগ দিতে পারতেছে না। বাবা গিয়ে দেখো তো ফুপি রান্না করেছে কিনা, যাও। শ্রেয়া, কাল কোথাও যাবে না। হ্যাঁ বুঝতেছো না কেন? তুমি তো জানো আমার গ্যাস্ট্রিকের সমস্যা, হোটেলের খাবার খেতে পারি না। সেই স্বাদ সেই স্বাদ, আসলে তো খুব মজা হয়েছে রে। তাহলে আপনাকে একটু তরকারি দিচ্ছি। এইটা তো ওদের শুনে শুনে বলতেছি। হ্যাঁ আসবো। হ্যাঁ মিলি আসো আসো আসো। শ্রেয়া